আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। নতুন বছর চলে এসছে এবং নতুন বছরে আমরা অনেকেই চাই আমাদের স্কিলটাকে একটু ব্রাশ আপ করতে, নতুন কিছু শিখতে। তো আপনি যদি একটু কনফিউজ থাকেন যে নতুন বছরে আপনি কি শিখবেন এই ব্যাপারে, তাহলে আজকে আমি 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার সাথে কথা বলবো। তাই আপনি যদি আগ্রহী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার, এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। তো নাম্বার 5-এ আমি PHP কে রাখবো। তো বছরের প্রথমে যখন আমরা PHP নিয়ে কথা বলতে যাই তখন আমরা সব থেকে বেশি শুনি যে PHP ইজ ডাইং। আসলে আমি যখন PHP শিখছিলাম সেই 2012-13 সালের দিকে, তখনও শুনছিলাম যে PHP ইজ ডাইং। স্টিল আমি শুনছি PHP ইজ ডাইং। কিন্তু অ্যাকর্ডিং টু W3 টেক্সট ডাটা, মোর দ্যান 78.9% ওয়েবসাইট রানস উইথ PHP। সো জাস্ট চিন্তা করেন কতগুলো ওয়েবসাইট অ্যাকচুয়ালি PHP দিয়ে রান করে। তার মানে আপনি যদি 10টা ওয়েবসাইট ব্রাউজ করেন, এর মধ্যে 8টা ওয়েবসাইট কোনো না কোনোভাবে PHP কে ব্যবহার করে। তো এত হিউজ পরিমাণের ওয়েবসাইট যদি PHP দিয়ে ব্যবহার করা হয়, আর আপনি ওয়েব ইন্ডাস্ট্রিতে ঠিক কত ওয়েবসাইট আছে তা আপনি তো কল্পনাই করতে পারবেন না। তো এত ওয়েবসাইট যদি PHP দিয়ে রান করা হয় তাহলে কিভাবে আমি বা আপনি বলবো যে PHP ইজ ডাইং? ডেফিনেটলি নতুন যে প্রজেক্টগুলো হচ্ছে তার মধ্যে অনেকগুলোই আসলে PHP স্কিপ করে যাচ্ছে, জাভাস্ক্রিপ্ট বেসড বা পাইথন বেসড ওয়েবসাইট বানানো হচ্ছে। তার মানে এই না যে PHP দিয়ে বানানো হচ্ছে না। এখনও কেন মানুষ PHP দিয়ে ওয়েবসাইট বানাচ্ছে, এটার একটা ভালো কিছু রিজন আমি আপনাকে আজকে বলছি। নাম্বার 1 হচ্ছে যে ফার্স্ট লোড টাইম, নাম্বার 2 লেস এক্সপেন্সিভ সফটওয়্যার, নাম্বার 3 লেস এক্সপেন্সিভ হোস্টিং, নাম্বার 4 ডাটাবেস ফ্লেক্সিবিলিটি। মানে হচ্ছে ফার্স্ট লোড টাইম। PHP দিয়ে যদি আপনি কোনো একটা ওয়েবসাইট বানান, মোস্ট অফ দ্য কেস এটা খুব তাড়াতাড়ি লোড করবে, খুব ফাস্ট লোড করবে। আর এটার জন্য যে ডোমেইন বা হোস্টিংয়ের দরকার হয়, খুব সস্তায় আপনি সেটা করতে পারবেন, কারণ লিনাক্স বেস সার্ভারেই এটাকে কাজ করানো যায়। AWS দিয়ে যদি আপনি কাজ করতে চান বা অন্য কোনোভাবে কাজ করাতে গেলে আপনার যে হোস্টিংটা দরকার হবে সেক্ষেত্রে সেটা অনেক এক্সপেন্সিভ হবে। কিন্তু আপনি PHP দিয়ে কাজ করলে সিম্পলি লিনাক্স বেসড কোনো একটা সার্ভারে আপনি যদি ওয়েবসাইটটা হোস্ট করেন, খুব সস্তায় আপনি রান করতে পারবেন। তো যাদের বাজেট কম বা কম বাজেটে একটা ওয়েবসাইট রান করতে চায়, তারা অবশ্যই তাদের ফার্স্ট চয়েস থাকে হচ্ছে PHP বেসড ওয়েবসাইট। আর ডাটাবেস কানেক্টিভিটির ক্ষেত্রে PHPটা অনেক বেশি ইজি। সেক্ষেত্রে PHPটা এখনও কি চয়েস। তো PHP দিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে PHP কিছু পপুলার ফ্রেমওয়ার্ক আজকে আমি আপনাকে পরিচয় করে দিতে যাচ্ছি। নাম্বার 1 লারাভেল, নাম্বার 2 কোডলিঙ্গার, নাম্বার 3 সিম্ফনি, নাম্বার 4 কেক PHP। এর মধ্যে লারাভেলটা বর্তমানে সব থেকে বেশি পপুলার ফ্রেমওয়ার্ক, এবং আপনি যদি PHP শিখে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করতে পারি যে আপনি লারাভেলটা শিখেন, তাহলে সেটা আপনার জন্য অর্থেট হবে। যদিও সিম্ফনিটা শেখা তুলনামূলকভাবে সহজ এবং লার্জ স্কেলে যে প্রজেক্টগুলো বানানো হয় সেগুলোতে সিম্ফনি ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে সিম্ফনির যে চাহিদাটা সেটা তুলনামূলক একটু কম। কিন্তু লারাভেল যেহেতু অনেক বেশি পপুলার এবং শেখাটা তুলনামূলকভাবে সহজ, তাই আমি আপনাকে রিকমেন্ড করছি যে ওভার সিম্ফনি যদি আপনি চান তাহলে আপনি লারাভেল শিখতে পারেন। তবে একদম নতুন যারা PHP শিখছে এবং একদম বিগিনার স্টেজে, তারা যদি মনে করে যে তাদের কাছে লারাভেল বা সিম্ফনি শিখতে কঠিন, তাহলে তারা কেক PHPও শিখতে পারে। তবে আমার রিকমেন্ডেশন যদি আপনি চান তাহলে আমি বলবো আপনি লারাভেল শিখতে পারেন। PHP দিয়ে আপনি কিছু অসাম প্রজেক্ট বানাতে পারেন। পপুলার অসাম PHP প্রজেক্ট হচ্ছে যে 1 নম্বর উইকিপিডিয়া, 2 নম্বর ওয়ার্ডপ্রেস, যেটা শুধুমাত্র একটা ওয়ার্ডপ্রেস CMS, যেটা দিয়ে সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 39.8% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে। তার মানে আপনি বুঝতে পারছেন, যদি আপনি 10টা ওয়েবসাইট ব্রাউজ করেন তার মধ্যে 8টা ওয়েবসাইট কোনো না কোনোভাবে PHP কে ব্যবহার করে, আর 8টার মধ্যে আবার 4টা কোনো না কোনোভাবে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে। তো ওয়ার্ডপ্রেসেরও একটা বিশাল বড় জায়গা আছে এবং ওয়েবে ওয়ার্ডপ্রেস একটা ভালো জায়গা দখল করে আছে, আর PHP তো আছেই। আর এইসব কারণে আমি আসলে আপনাকে বলছি যে PHP শিখুন, এটা আপনার জন্য ভালো হবে। PHP আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে মেইলচিম্প। আর এখন আপনি হয়তো ওয়ান্ডারিং করবেন যে PHP ডেভেলপারদের ইনকাম কেমন। অ্যাকর্ডিং টু indeed.com, একজন PHP ডেভেলপার আমেরিকাতে প্রতি বছরে আয় করেন $91,245। মানে আপনি যদি আমেরিকাতে থাকেন এবং আপনি আমেরিকার কোনো একটা কোম্পানিতে জব করেন তাহলে আপনার ইয়ারলি স্যালারি হবে এরকম, যেটা অ্যাকর্ডিং টু indeed.com। এবং indeed.com থেকে যে সাজেশনটা দেয় এটা মোটামুটি অ্যাকিউরেট। ওরা হচ্ছে যে এই তথ্যগুলো নেয় যে তাদের ওয়েবসাইটে প্রচুর জব পোস্টিং হয়, এবং আপনি যদি আমেরিকাতে বা অন্য কোনো দেশে জব করতে চান সেক্ষেত্রে আপনি indeed.com, salary.com এইসব ওয়েবসাইট ফলো করতে পারেন। পাশাপাশি লিঙ্কডইন ফলো করতে পারেন। এসব ওয়েবসাইটে প্রচুর সার্কুলার আসে। তো সেসব সার্কুলারের মধ্যে যে জব স্যালারিটা দেওয়া থাকে, তারপর হচ্ছে যে রিকোয়ারমেন্টসগুলো থাকে, এগুলোর উপর ভিত্তি করে মূলত indeed.com হচ্ছে যে একটা অ্যাভারেজ স্যালারি দেয়। তার মানে ওদের স্যালারির যে রেঞ্জটা এটা মোটামুটি অ্যাকিউরেট। এবং আপনি যদি মনে করেন যে আপনি ইউএসএতে জব করতে চান তাহলে ইউএসএর একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ব্যাক এন্ড ডেভেলপার বা একজন ওয়েব ডেভেলপারের কী কী রিকোয়ারমেন্টস থাকে সেগুলো আপনি শিখে বা একটা লিস্ট করে তারপরে সেই অনুযায়ী শিখে আপনি চাইলে কিন্তু ওইসব দেশে অ্যাপ্লাইও করতে পারবেন। তো নাম্বার 4-এ আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কথা বলবো এটা হচ্ছে জাভা।
এখনও জাভা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং প্রতি বছর আমরা শুনি যে জাভার যে পপুলারিটি এটা ডাউন হচ্ছে, কিন্তু আমরা যখন স্ট্যাটিস্টিক্স দেখি তখন আমরা দেখি যে এটা খুব সুন্দরভাবে একটা স্টেবল পজিশনে আছে এবং এটার আপস এবং ডাউনস আমরা কোনোটাই দেখছি না, এবং অদূর ভবিষ্যতে এর পপুলারিটি কমে যাবে এর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে আপনি যদি জাভা শেখেন ডেফিনেটলি এটা ওর্থ ইট হবে। এবং জাভা শেখার সবথেকে বড় সুবিধা কি, একটা মানে ইংলিশ শেখা যেমন সহজ, ঠিক একই রকম ভাবে জাভাও একই রকম, জাস্ট লাইক লার্নিং ইংলিশ। এর মধ্যে কিছু এক্সট্রা ক্যারেক্টার আপনাকে মনে রাখতে হবে, যেমন ইন্ডিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, কীভাবে লুপগুলো কাজ করে, এই ছোটো বেসিকগুলো যদি আপনি শিখে নিতে পারেন তাহলে জাভা শেখাটা অনেক বেশি সহজ, এবং জাভা দিয়ে আপনি অনেক পাওয়ারফুল প্রজেক্ট আপনি তৈরি করতে পারবেন। কেন লোকজন জাভাকে বেশি প্রায়োরিটি দেয় বা কেন জাভার এত পপুলারিটি, এই ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে জাভার কিছু কি ফিচার আমি আপনাকে বলছি। যেমন জাভা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা ক্রস প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, জাভা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং মোবাইল ডেভেলপমেন্টেও জাভা খুব সুন্দরভাবে কাজ করে, যে কারণে জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি জাভা হ্যাজ এক্সিলেন্ট ডকুমেন্টেশন, জাভার পাওয়ারফুল ডেভেলপমেন্ট টুল আছে, এবং জাভার যে কমিউনিটির সাপোর্টটা এটা অসাধারণ, যে কারণে জাভা অনেক বেশি পপুলার। মানে আপনি জাভা নিয়ে কাজ করতে গিয়ে কোথাও আটকে গেছেন, তাহলে জাভার যে পপুলার কমিউনিটিগুলো আছে এগুলোতে আপনি যদি নক করেন তাহলে আপনি ডেফিনেটলি তার সলভ পাবেন, যে কারণে জাভা অনেক পপুলার। যদি আপনি জাভা শিখেন তাহলে ডেফিনেটলি আমি আপনাকে বলছি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে পাশাপাশি একটা ফ্রেমওয়ার্ক বা একটা লাইব্রেরি শিখবেন, তাতে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা সহজ হবে। কারণ সবসময় একদম স্কেচ থেকে কোড করে আসা এটা একটু বোরিং, যে কারণে একটা ফ্রেমওয়ার্ক বা একটা লাইব্রেরি যদি আপনার জানা থাকে সেটা আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। এখন আমি আপনাকে কিছু পপুলার জাভা ফ্রেমওয়ার্ক সম্পর্কে বলছি, জাস্ট দেখে নিন। জাভার সব থেকে পপুলার ফ্রেমওয়ার্কগুলোর একটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক, নাম্বার 2 হাইভারনেট, নাম্বার 3 গুগল ওয়েব টুলকিট, নাম্বার 4 ভার্ডিন। আপনি এর মধ্যে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখে নিন, এবং শিখে নিলে মোটামুটি আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখন আপনি হয়তো ভাবছেন যে আমি যদি জাভা শিখি তাহলে আমি কী ধরনের অ্যাপ বানাতে পারবো। জাভা দিয়ে আপনি প্রায় অলমোস্ট যে কোনো ধরনের অ্যাপই বানাতে পারবেন, তবে পপুলার কিছু অ্যাপের মধ্যে হচ্ছে 1 নম্বর স্পটিফাই, যেটা মিউজিক স্ট্রিমিং অ্যাপ, 2 নম্বর হচ্ছে টুইটার, যেটা সোশ্যাল মিডিয়া অ্যাপ, 3 নম্বর হচ্ছে অপেরা মিনি, যেটা ওয়েব ব্রাউজার। তো এই ধরনের অ্যাপগুলো মূলত বানানো হয়, যদিও টুইটার, ইউটিউব, গুগল এরা শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তাদের ওয়েবসাইটটা বা তাদের অ্যাপটা তৈরি করে না। যেমন টুইটার, তারা হচ্ছে যে তাদের মেইন অ্যাপটা তৈরি করেছে জাভা দিয়ে, এটা ঠিক, কিন্তু তাদের মোবাইল অ্যাপটা আবার তারা তৈরি করেছে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারা ঠিক এভাবে কাজ করে যে মোবাইল অ্যাপটা একভাবে কাজ করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তারা হয়তো পাইথন ব্যবহার করে, এই কাজটা তারা করে, কিন্তু তাদের মেইন অ্যাপটা তারা তৈরি করেছে জাভা দিয়ে। তাহলে জাভা ডেভেলপারদের ইনকাম কেমন? তো অ্যাকর্ডিং টু indeed.com, ইউএসএতে একজন জাভা ডেভেলপারের ইয়ারলি স্যালারি $1,03,594। নাম্বার 3-তে আমি রাখবো C++কে। C++ এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং 4.4 মিলিয়ন ডেভেলপার লাভ টু ওয়ার্ক উইথ C++। এবং আপনি একবার চিন্তা করেন যে এত মানুষ C++ দিয়ে প্রোগ্রাম তৈরি করে, এর একটা বড় কারণ হচ্ছে এটার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং তুলনামূলকভাবে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় একটু ফাস্ট। C++ এর কিছু কি ফিচার হচ্ছে, C++ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা রিচ লাইব্রেরি সাপোর্ট আছে, এবং যেমনটা বলেছিলাম এটা তুলনামূলকভাবে অন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় ফাস্ট। এখন আমি আপনাকে C++ এর কিছু পপুলার লাইব্রেরিজের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। ডেফিনেটলি আপনি যদি C++ শিখেন, কোনো একটা লাইব্রেরি শিখে নেবেন, সেটা আপনার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। তো 1 নম্বর হচ্ছে এলিগেন, 2 নম্বর ফ্রোটেক্স, 3 নম্বর ওপেনসিভি, 4 নম্বর পোকো। C++ লাইব্রেরিজ আপনি এর মধ্যে যে কোনো একটা শিখে নিন তাহলেই হবে। এবার আপনি যদি জানতে চান যে C++ দিয়ে আপনি ঠিক কী ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন, তাহলে আমি আপনাকে কিছু পপুলার C++ প্রজেক্টের কথা বলছি। নাম্বার 1 অ্যাডোবি ফটোশপ, নাম্বার 2 অ্যাডোবি ইলাস্ট্রেটর, নাম্বার 3 ইউটিউব, নাম্বার 4 MS অফিস প্যাকেজ। এবং বুঝতেই পারছেন যে কি লার্জ স্কেলে সফটওয়্যারগুলো আপনি C++ দিয়ে বানাতে পারবেন যদি আপনি C++ শিখেন। এবং C++ ডেভেলপারদের ইয়ারলি স্যালারি আমেরিকাতে অ্যাকর্ডিং টু indeed.com $1,04,240। নাম্বার 2 পাইথন। বর্তমানে পাইথন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট লাভড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাই ডেভেলপার্স। এর একটা বড় কারণ হচ্ছে যে এটার মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কারণে হ্যাকাররা এবং অনেকেই পাইথন ব্যবহার করে। কারণ হচ্ছে এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাতে কাজ করতে অনেক বেশি ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল। তো পাইথনের কিছু কি ফিচার হচ্ছে যে পাইথন ইজ ভার্সেটাইল, এবং এটা দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্সের কাজগুলো আপনি করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে এটা শেখা খুব সহজ, এবং তুলনামূলকভাবে পাইথনের যে কমিউনিটি এটা অনেক বেশি পাওয়ারফুল। আর পাইথনটাকে আপনি ওয়েব ডেভেলপমেন্টেও ব্যবহার করতে পারবেন, যেমন ব্যাকএন্ডের জ্যাঙ্গো ব্যবহার করা যায়। তো পাইথনের 3 ধরনের ফ্রেমওয়ার্ক আছে। 1 নম্বর হচ্ছে ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, 2 হচ্ছে মাইক্রো ফ্রেমওয়ার্ক, 3 হচ্ছে অ্যাসিনক্রোনাস ফ্রেমওয়ার্ক। ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে কিউবিক ওয়েব, জ্যাঙ্গো। মাইক্রোওয়ার্ক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে বটল, চেরিপাই, ড্যাশ, ফ্যালকন, ফ্লেক্স। আর অ্যাসিনক্রোনাস ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে
AIO HTTP গ্লোয়ার স্যানিক। তো এখন হয়তো আপনি জানতে চাচ্ছেন যে কী ধরনের প্রজেক্ট আপনি পাইথন দিয়ে বানাতে পারবেন। নাম্বার 1-এ হচ্ছে গুগল, নাম্বার 2 নেটফ্লিক্স, নাম্বার 3 ড্রপবক্স এবং নাম্বার 4 উবার। যদিও উবারের মোবাইল অ্যাপটা আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। আমেরিকাতে একজন পাইথন ডেভেলপারের ইয়ারলি স্যালারি অ্যাকর্ডিং টু Indeed.com $1,11,806। নাম্বার 1 জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সবথেকে পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং প্রথম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি শিখতে শুরু করেছিলাম সেটাও জাভাস্ক্রিপ্ট। কারণ হচ্ছে এটা খুব সুন্দরভাবে HTML এবং CSS এর সাথে সিঙ্ক করে এবং অনেক আদার ডেভেলপারদের মতো আমিও জাভাস্ক্রিপ্ট প্রথম চুজ করেছিলাম একজন প্রোগ্রামার হিসাবে। যদিও যখন আমি প্রথম জাভাস্ক্রিপ্ট শিখেছিলাম সেটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছিল এবং এখন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি। এখন আমি জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট না, জাস্ট ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো লাগে, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি এবং PHP বেসড যে কাজগুলো সেগুলো করি, সেখানে জাভাস্ক্রিপ্টের খুব অ্যাডভান্স লেভেলের দরকার হয় না, যে কারণে আমি শিখিনি। কিন্তু এখন আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি, যেহেতু জাভাস্ক্রিপ্টের আমার একটু এক্সপিরিয়েন্স আছে, জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি কাজ করেছি। আমি C++ নিয়ে কিছুদিন কাজ করেছিলাম, জাভা দিয়ে কিছুদিন কাজ করেছিলাম, তারপরে C# নিয়ে কিছুদিন কাজ করেছিলাম, পাইথন নিয়ে কিছুদিন কাজ করেছিলাম, কিন্তু কোনোটাই আমার কাছে অতটা সুইটেবল মনে হয়নি, তাই আমি কোনোটাই পারি না, সহজ কথা পারি না। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমি কিছুটা পারি, আর এখন হচ্ছে আমি এটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাচ্ছি, ভালোভাবে জাভাস্ক্রিপ্টে শিখতে যাচ্ছি। যে কারণে জাভাস্ক্রিপ্ট এই কারণে নয় যে জাভাস্ক্রিপ্ট এখন নাম্বার 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে জাভাস্ক্রিপ্টে শিখতে আমার কাছে ভালো লাগছে, তাই আমি জাভাস্ক্রিপ্টে শিখছি। এখন আমি জাভাস্ক্রিপ্টের কিছু কি ফিচার যে কারণে অনেকেই জাভাস্ক্রিপ্টকে চয়েস করে সেগুলো আপনাকে বলছি। যেমন 1 নাম্বার হচ্ছে যে এটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমনটা আমি বলেছিলাম। এটা ব্রাউজারের সাথে খুব সুন্দরভাবে কাজ করে এবং শুধুমাত্র ব্রাউজার না, ইন্টারনেট না থাকলেও জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আবার এটা বিগিনার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা শেখা তুলনামূলকভাবে সহজ এবং জাভাস্ক্রিপ্ট হচ্ছে খুবই ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্টের অনেক পপুলার ফ্রেমওয়ার্ক আছে এবং লাইব্রেরিজ আছে, যার মধ্যে 3 ধরনের পপুলার ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিজের সাথে আমি আপনাকে আজকে পরিচয় করে দিব। নাম্বার 1 হচ্ছে ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, নাম্বার 2 ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, নাম্বার 3 মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। তো ফ্রন্ট এন্ডের মধ্যে আছে হচ্ছে React.js, Vue.js, Angular.js। এর মধ্যে React.js-টা হচ্ছে লাইব্রেরি, আর ব্যাক এন্ডের মধ্যে আছে হচ্ছে Express.js, Next.js, তারপরে Node.js, তারপর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আসা হচ্ছে React Native, Ionic। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কী ধরনের অ্যাপ বানাতে পারেন, আসলে লিমিটলেস অ্যাপ তৈরি করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। যেমন হচ্ছে যে ফেসবুক জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, VS Code জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, লিঙ্কডইন জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, তারপরে হচ্ছে যে আপনার কম্পিউটার ব্যবহার করা স্কাইপি অ্যাপটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, উবার, পাঠাও, ফুডপান্ডা এই অ্যাপগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, মোবাইল অ্যাপগুলো। তো প্রচুর অ্যাপ জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হচ্ছে এবং জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের আর্নিংও অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক বেশি। তো আমেরিকাতে অ্যাকর্ডিং টু Indeed.com প্রতি বছর একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আয় করেন $1,13,306। তার মানে আপনি যদি ইনকামগুলো দেখেন, আমি আসলে এই যে 5 থেকে 1 পর্যন্ত বললাম, এটা সিরিয়ালটা আমি করেছি হচ্ছে ইনকামের উপর ভিত্তি করে। হ্যাঁ, তার মানে এই না যে আপনি জাভাস্ক্রিপ্টই শিখবেন। যেমনটা আমি বলছিলাম যে কীভাবে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তাহলে হচ্ছে যে আপনি সবার আগে জানবেন যে কেন আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছি, এটা হচ্ছে সবার আগে আপনার জানা দরকার। যখন আপনি জানবেন যে হ্যাঁ আমি গেম ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, তখন আপনার জাভাস্ক্রিপ্ট শিখে খুব একটা প্রফিটেবল হবে না। হ্যাঁ, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও গেম তৈরি করতে পারবেন, কিন্তু যদি হাই স্কেলের গেম তৈরি করতে চান আপনার শিখতে হবে C++। আপনি ঠিক কী করতে চান তার উপর ভিত্তি করে আপনার আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করা উচিত। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের দিকে থাকতে চান, তাহলে PHP-টা ভালো অপশান হতে পারে। ফ্রিল্যান্সিংয়ের জন্য PHP-টা ভালো, বা রিমোট জবের জন্য PHP-টা ভালো। আবার আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখতে চান, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো যেটা দিয়ে অনেক কাজ করা যায়, জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। আবার আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স এগুলো নিয়ে কাজ করতে চাইলে আপনি পাইথন শিখতে পারেন। মানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবেন, এটা নির্ভর করবে আপনার ইন্টেনশনের উপর। আপনি ঠিক কী করতে চান তার উপর ভিত্তি করে হবে। এমন না যে জাভাস্ক্রিপ্ট এখন বর্তমানে সবথেকে পপুলার তাই আমি জাভাস্ক্রিপ্ট শিখবো। এর মধ্যে আমি অনেক পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলিনি, যেমন আমি কোটলিনের কথা বলিনি, যেটা হচ্ছে যে নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সুইফট যেটা কথা আমি বলিনি, যেটা নেটিভ iOS অ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। গো বর্তমানে খুবই পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদিও এটা লিস্টে রাখিনি আমি ইচ্ছে করেই, যে কয়েকটা ব্যাপার আছে যে কারণে আমি রাখিনি। তো আপনি গো শিখতে পারেন, তারপরে C# এগুলো শিখতে পারেন। জাস্ট একটা কথা মনে রাখবেন, C# এবং C++ তিনটা কিন্তু আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমনটা জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুটার মধ্যে কোনো মিল নেই। হ্যাঁ, তো এরকম অনেক ব্যাপার আছে, কিন্তু সব ব্যাপার নির্ভর করবে আপনার ইন্টেনশনের উপর। আমি জাস্ট আপনাকে 5টা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বললাম এবং কেন আপনি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবেন সেটা বললাম। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।